হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। আপনারা দেখছেন মাহির অ্যান্ড মেহরিন ব্লগ। আজকে আসরের নামাজ শেষ করতেই দেখি বেটা আমার ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠতে উঠতেই বিকাল প্রায় 4:30 বেজে গেছে তার। খাইয়ে দিচ্ছিলাম ওকে, যদিও বা ছোটোবেলা থেকেই ওকে আমি বেশিরভাগ সময় খাইয়ে দিই, অভ্যাস হয়ে গেছে আর কি। আজ ওর মা নেই, সাথে বড় বোনটাও নেই, তাই ওর মনটা একটু বেশি খারাপ। মেয়েটা আজকে বায়না ধরেছে ওর মার সাথে অফিস যাবে বলে। এখন সে মহা খুশি। এই যে দেখছেন, ব্যাপক খুশির ঠেলায় দৌড়াতে দৌড়াতে অফিসের দিকে চলে যাচ্ছে। আহা, কি যে আনন্দ তার মনে, আল্লাহ মাবুদই ভালো জানে। ভাগ্যিস বউ আমার ভিডিওটা করে রেখেছিল গোপনে। এদিকে আমি আরেকজনের লইয়া ব্যাপক চোদনে, তাই বেরিয়ে পড়লাম বাসা থেকে আপন মনে। বাহ, আল্লাহ আকবার করবা। চলো 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 চলো। এরই মধ্যে আল্লাহর অশেষ রহমতে নামাজ শেষ করে বের হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। বারান্দায় আসতেই বেটা আমার জুতার কাছে চলে গেল। জুতা পরাতে থাকলাম আর ভাবছিলাম, এভাবে হয়তো আমার বাবাও আমাকে একদিন জুতা পরাই দিয়েছিল। আসলে পৃথিবীর সব বাবা মাই বাচ্চাদের এভাবেই যত্ন নেয়। অবশেষে জুতা পরা ডান। এখন কি বলে আপনারা শোনেন। আমি কোথায় যাব? আম্মুর কাছে? আম্মু আম্মু কোথায় আছে বাবা? আম্মু কই? আম্মু কই? আম্মু কই? কই তোমার আম্মু? চলো চলো। মসজিদের কাছে আসলেই ওই মাকে খুব ফিল করে, ভাবে আশেপাশেই মনে হয় ওর মা আছে। মেন গেটের কাছে আসতেই ওই একটা দৌড় দিল সোজা। ভালোই বুঝে গেছে ভিতরে গেলেই ওর মাকে পাবে, এটাই তার ধারণা। এর আগেও একদিন এসেছিলাম, এই দিকটাই একটা ক্যান্টিন আছে। ভয়েস দিচ্ছিলাম, কিন্তু নয়েজের কারণে ভয়েসটা আসলে রিমুভ করতে হয়েছে। এই যে দেখছেন, এটি ক্যান্টিন। টিমটি বিশাল বড় এবং খুব পরিপাটি। ক্যান্টিন থেকে আমরা আবার ফ্যাক্টরির মেন গেটের দিকে এগোতে থাকলাম। এসেই যখন পড়েছি তখন দেখেই যাই ভিতরটা আসলে কেমন। এই যে বিশাল দানব আকৃতির যে গেটটা দেখতে পাচ্ছেন, এটি ফ্যাক্টরির মেন গেট। যদিও বা বাচ্চা নিয়ে ভিতরে যাওয়া মোটেও অ্যালাউ করে না, কিন্তু যেতে পারি নাকি আসলে দেখা যাক। গেটের সিকিউরিটিকে একটু ভুজুং ভাজুং বুঝিয়ে ঢুকে গেলাম দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানাতে। মাশাআল্লাহ, এ কোথায় আসলাম আমরা? এটা কি আসলে ফ্যাক্টরি না কোনো ডায়মন্ডের শহর? চারিদিকে শুধু মুক্তোর মতো লাইট জ্বলজ্বল করছে। ফ্যাক্টরি যে এরকম হয় বা হতে পারে তা এর আগে কখনোই ধারণা করিনি। অবাক বিস্ময়ে আমি আর আমার বেটা এই দিক আর ওই দিক তাকাতে থাকলাম। মুক্তোর মতো জ্বলজ্বল করা স্থাপনাগুলা দেখতে থাকলাম। নিজের দেশের এরকম উন্নয়নমূলক জিনিস দেখতে সত্যি কার না ভালো লাগে। চলুন যেতে যেতে কিছু তথ্য জেনে নিই ঘোড়াশাল সার কারখানা সম্পর্কে। এটি বিসিআইসি, দ্যাট মিনস বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর অধীনে পাবলিক লিমিটেড কোম্পানি একটি। এটি 110 একর জমিতে 15,500 কোটি টাকা ব্যয়ে নির্মিত। কারখানাটির দৈনিক সার উৎপাদন ক্ষমতা 2,800 মেট্রিক টন, যা বার্ষিক উৎপাদন ক্ষমতা দাঁড়ায় 9,24,000 মেট্রিক টন। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা এটি। বর্তমানে এটি দেশের অত্যাধুনিক শক্তি সাশ্রয়ী ও সবুজ সার কারখানা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। অনেক বকবক করতে করতেই আমরা চলে আসলাম ঠিক ল্যাবের কাছাকাছি। ল্যাবে আসতেই দেখি বউ আমার দাঁড়িয়ে আছে আমাদেরকে রিসিভ করার জন্য। বেটাকে ডাক দিতেই দৌড়ে চলে গেল মার কাছে। প্রায় 5 ঘন্টা পর দেখা বলে কথা। যাই হোক, ঢুকে পড়লাম ল্যাবে। ঢুকতেই নিয়ে গেল তার রুমের দিকে। অনেকক্ষণ পর মা ছেলে একসাথে হয়ে একটু সময় কাটিয়ে নিল। এরপর হালকা নাস্তা সেরে আমরা চলে গেলাম ল্যাব পরিদর্শনে।
যেতে যেতেই প্রথমেই দেখালো তাদের প্রধান প্রোডাক্ট সার। এগুলো নাকি তারা প্রতিদিন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকে। সাথে দেখাচ্ছিল বিভিন্ন মেশিনারিজ, যেগুলো তারা প্রতিদিন টেস্টের কাজে ব্যবহার করে থাকে। মাঝে মাঝে মনে হচ্ছিল আমি কি কোনো হসপিটালের ল্যাবে ঢুকে পড়লাম নাকি। এই সার উৎপাদন করতে যে এত কিছু মেনটেন করতে হয় তা আমার সত্যি আগে জানা ছিল না, বা কখনো কল্পনাও করিনি। এর আগেও অনেক হাসপাতালের ল্যাবে ঢুকেছি, বাট এত ওয়েল অর্গানাইজড আমি দেখিনি। প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে সাজানো ছিল যে বলার মতো না। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কত সুন্দরভাবে সাজানো গোছানো পরিচ্ছন্ন একটি ল্যাব। বেটা আমার খুব মনোযোগ সহকারে মার সাথে দেখছে। পরিদর্শন বলে কথা আর কি। মাকে অনেকক্ষণ পর পাওয়াতে মনটা একটু বেশি হাসি খুশি। আহা, চাকরিজীবী মহিলাদের যদি অফিসে একটি কিডস জোন থাকতো কতই না ভালো হতো বলেন। মহিলারা অফিসে কাজ করলে বাচ্চা কাচ্চাদের বেড়ে ওঠাটা সত্যি খুব চ্যালেঞ্জিংয়ের বিষয় হয়ে যায়। একটা অস্থিরতার মধ্যে দিয়ে যেতে হয়। যাই হোক, অন্য একটি রুমে চলে আসলাম। আর এই রুমে আসতেও দেখি অনেকগুলো কেমিক্যাল আর মেশিনারিজে ভর্তি। একটি একটি করে আমাকে সব কিছু দেখিয়ে দিচ্ছিল। আমিও এক কান দিয়ে শুনছিলাম আর অন্য কান দিয়ে বের হয়ে যাচ্ছিল। সব কিছুই কেন যেন গুলিয়ে যাচ্ছিল। যাই হোক, এই ঘরটাতে আসতে একজনকে কাজে দেখতে পেলাম। যাই হোক, সত্যি আর বক বক করতে ইচ্ছা করছে না। আপনারা একটু মিউজিকের সাথে দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। নিজেকেও একটু ক্যামেরা বন্দি করেই ফেললাম। বইয়ের অফিস প্রথম দর্শন বলে কথা। নিজে একটু না থাকলে হয় নাকি। এখানে 5-6টি রুমেই টেস্টের কাজ করে থাকে। বাদবাকি রুমগুলো অফিসের কক্ষ হিসেবেই ব্যবহার করা হয়। যেতে যেতেই সুন্দর একটি নামাজের স্থান দেখলাম। এটি নাকি ছেলেদের, মেয়েদেরও এরকমই আছে, একই রকম, তাই আর দেখা হয়। এরই মধ্যে আমার প্রিন্সেস ঘুম থেকে উঠে গেছে। দুপুরে এসেই কিছুক্ষণ পর সে ঘুমিয়ে গেছিল। ওকে কিছু নাস্তা দিচ্ছে। আমরাও কিছুক্ষণ আগেই নাস্তা করেই ল্যাবটি পরিদর্শন করা শুরু করেছিলাম আর কি। এটি ওদের ল্যাব সেকশনের ডাইনিং স্পেস। এখানেই ওরা বিভিন্ন ধরনের খাবার বা নাস্তা করে থাকে, বা আড্ডারও টেবিল বলা যেতে পারে। যাই হোক, আমরা প্রায় ল্যাবটি ঘুরে শেষ করে ফেলেছি। এখন চলে যাওয়ার পালা। আবার আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম ল্যাবের গেটের দিকে, কারণ বাসার দিকে যাওয়ার সময় প্রায় হয়েই এলো। বাপ বেটাকে বিদায় দিয়ে আবারও সে ল্যাবের দিকে চলে যাচ্ছে। মেয়েটা থেকে যাচ্ছে ওর সাথে, কারণ ওর ফিরতে একটু রাত হবে, তাই মা মেয়ে একসাথেই নাকি আসবে। এই যে ল্যাবের ফুল ভিউটা, এখানে অনেকগুলো সেকশন, এর মধ্যে ল্যাব একটি। আরও অনেক সেকশন এখানে আছে, যেমন অ্যামোনিয়া, পাওয়ার প্ল্যান্ট, প্রোডাকশান, ইউটিলিটি, সেলস, ইলেকট্রিসিটি, পারচেজ, অ্যাডমিন, ব্লা ব্লা ব্লা, আরও অনেক সেকশন এখানে আছে। প্রত্যেকটা সেকশনকেই দূর থেকে দেখতে একই রকম লাগে লাইটের কারণে, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এর পার্থক্যটা। রাতের আধারে লুকিয়ে থাকা যেন এক ডায়মন্ডের নগরী। এ যেন এক মায়ার শহর, জাদুর শহর। চারিদিকে শুধু লাইট আর লাইট, মুক্তোর মতো জ্বলজ্বল করছে। দেখে মনে হচ্ছে আকাশের সবগুলো তারা আজ এখানে এসে মেলা বসিয়েছে। এ যেন এক তারার মেলা। যত দূর চোখ যায় শুধু লাইট আর লাইট। এ যেন আগুন, ধোঁয়া আর লাইটের এক অপূর্ব সংমিশ্রণ। দেখতে দেখতেই রাজশাহী শহরের কথা মনে পড়ে যাচ্ছিল।
আমাদের শহরটিও রাত্রে ঠিক এইরকমই আলো ঝলমলে অবস্থায় থাকে, কিন্তু আমাদের শহরে একটি শিল্প কারখানা নেই। একটি শিল্প কারখানা হলে যে স্থানীয় জনসাধারণের কত কর্মসংস্থানের ব্যবস্থা হয় তা এইখানে না আসলে বা এই জায়গাটিতে না আসলে আমি আগে বুঝতে পারতাম না। শুধু চাকুরি ভিত্তিক কর্মসংস্থানই নয়, বরং স্থানীয় ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা সব কিছুরই জীবনমান অটোমেটিকলি উন্নয়ন হয়ে যায়। দূরে দেখতে পাচ্ছেন ওই দিকটা একটা রেল লাইন আছে, যেটা ঘোড়াশাল স্টেশনের সাথে সংযুক্ত হয়ে সরাসরি ঢাকা চলে যাবে এবং ওইখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে সার নিয়ে সরাসরি চলে যাবে। যাই হোক, বেটাকে ঘুরতে ঘুরতে ভুজুং ভাজুং অনেক বুঝ দিচ্ছিলাম, কারণ আবার যদি মায়ের কথা মনে পড়ে আর মার কাছে যেতে চাই তখন তাকে কিভাবে বোঝাই বলেন। দূরে যে বড় বড় ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অ্যামোনিয়া স্টোরেজ ট্যাঙ্ক। এগুলো বিশাল বড় বড়। যাই হোক, আমরা আবার সেই কারখানার মেন গেটের দিকে চলে আসলাম। মেন গেট থেকে বেরোতেই আবার দেখতে পেলাম একটা জেনারেল স্টোর। বেটাকে মার সাথে দেখাতে এসে ভিডিওটা করেই ফেললাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। দেখতে দেখতেই সময় প্রায় ফুরিয়ে এলো। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।